लुक के नारों से, तुम लुक के नारों से, तुम लुक के नारों से মাতঙ্গিনীর মাটি, মাতঙ্গিনীর মাটি, মাতঙ্গিনী নিজের পতাকাটা, তিরঙ্গা ভারতবর্ষের পতাকাটা মাটিতে পর্যন্ত নুয়ে যেতে দেয়নি। সেই মাটিতে মায়ের সম্মান অভিজিৎ গঙ্গোপাধ্যায় নুয়ে যেতে দেবে না। মায়েরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভোট দেবেন না, ভোট দিলে আপনার সম্মান মাটিতে নুয়ে দেবে। তাই আমার বিচক্ষণ মায়েরা নিশ্চয়ই ওনাকে ভোট দেবেন না, বিচক্ষণ বাবারা ভোট দেবেন না। কিছু কিছু জায়গা তো বলছে মায়েদের লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়, তাই মায়েরা নাকি বেশি ভোট দেবে, বাবারা নাকি দেবে না। তাই নাকি বাবারা? তাই নাকি? আরে লক্ষ্মীর ভান্ডার মায়েদের আত্মসম্মান, সেরকমই আজকে বাবারা নিজেদের অধিকার ফিরে পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, অধিকার বোধটা দেখাতে পারছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। আর বাবাদের কাছে তাদের কন্যারা, তাদের স্ত্রীরা, তাদের পুত্ররা সব থেকে গুরুত্বপূর্ণ। তাই বাবারা জানে কন্যা সন্তান কোথায় সুরক্ষিত রয়েছে, নিরাপদে রয়েছে, মমতার কাছে আছে তো, আছে তো। যে জন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে নাই লেনা দেনা। আর খাঁটি সোনা ছাড়িয়া যে নাই নকল সোনা, সে জন সোনা চেনে না, ও সে জন সোনা চেনে না, ও সে জন সোনা চেনে না। খাঁটি সোনা বেছে নেবেন, নকল অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সায়ন বন্দ্যোপাধ্যায়কে বাজবেন না। বাজতে হলে একজনকেই বাজবেন, দেবাংশু। দেবাংশু দেবের অংশ তিনি, সত্যিকারের রামের অংশ তিনি, সত্যিকারের মহাদেবের অংশ তিনি, আল্লাহর অংশ তিনি, জিজাসের অংশ তিনি। বেছে নিলে না, আর নেওয়া যাচ্ছে না, আর নেওয়া যাচ্ছে না। দর্শক, ইনি কে চেনেন? আমার কাছে এটা এলো ভাইরাল হিসেবে। ইনি কি ওই নাম সংকীর্তন যেটা আর কি করেন নাকি, ওই রকম কোন শিল্পী নাকি? কারণ নাম সংকীর্তন যেগুলো হয় মানে এই টাইপের হয়, মানে এইভাবে কথা বলা হয়। উনি কি ওই রকম কোন শিল্পী নাকি? হরিনাম হয় না বিভিন্ন জায়গাতে গিয়ে, আর ওই মাঝে মধ্যে গল্প বলা হয়, ওই টাইপের। মানে উনি গলাটা ভালো, ওই টাইপের লাগছে। আমি চিনি না, আমার কাছে এলো। কিন্তু দেবাংশু ভট্টাচার্য তো ভালোই একজনকে তাহলে জোগাড় করেছেন গ্রামগঞ্জে এইভাবে ভোলানোর ব্যাপারটা, বেশ গান টান গেয়ে এইভাবে কথা বলে ড্রামা টাইপের করে ভালোই জোগাড় করেছেন দেবাংশু ভট্টাচার্য তমলুকে। আমি চিনি না কে মহিলা, অল্প বয়সী। বললেন যে মমতার হাতে মেয়েরা সুরক্ষিত রয়েছে, তাই তো? এরকম একটা প্রশ্ন করলেন। উনি চাকরি বাকরি পেয়েছেন নাকি কি জানি না, কি করেন, বয়স তো কম। সুতরাং আমরা যেটা দেখি, এই যে সরকারটা চলছে, এই সরকারের ব্যাপারে সব থেকে বেশি ক্ষুব্ধ সেটা হচ্ছে যুবক যুবতীদের এই সেকশনটা, মানে যুব সম্প্রদায়, শিক্ষিত সম্প্রদায়। কারণ চাকরি হচ্ছে না, চাকরি পরীক্ষা হচ্ছে না, যা চাকরি হয়েছে সেখানে দুর্নীতি হয়েছে। তাই এই সেকশনটা সব থেকে বেশি ক্ষুব্ধ। আমি দেখেছি সমীক্ষা করে, যদি শিক্ষিত সম্প্রদায়ের যদি 10 জনকে প্রশ্ন করা হয় যে সরকারটা কেমন, 10 জনই না করবেন যদি না তৃণমূল কংগ্রেসের পরিবারের কেউ হয়ে থাকেন, বা তাদের সুবিধা প্রাপ্ত কেউ যদি না হয়ে থাকেন, বা ওইভাবে চাকরি পেয়ে যদি কেউ না থাকেন, বা ওইভাবে চাকরি পাওয়া লোকের যদি না কেউ হয়ে থাকেন, বাদ বাকি সবাই মোটামুটি বলবেন এক্ষুনি ছুঁড়ে ফেলে দিতে ইচ্ছা করছে, একদম জঘন্য, দুর্নীতিগ্রস্ত সব থেকে এক্ষুনি, মানে এগুলো বলে আর কি বিষয়টা, এই সেকশনটা। কিন্তু ইনি বলছেন যে মহিলারা মমতার কাছে সব থেকে বেশি সুরক্ষিত, মমতা ব্যানার্জি খুব ভালো, সরকার খুব ভালো, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভোট দিলে সব সম্মান চলে যাবে। মানে এই যে কথাগুলো বলছেন, চাকরি বাকরি পেয়ে গেছেন নাকি জানি না, তা না হলে কিন্তু কথা এই ধরনের কথা বলার কথা নয়। কিছু সুযোগ সুবিধা কি খুব পেয়ে গেছেন, নাকি এখনো স্টুডেন্ট, বুঝে উঠতে পারছেন না কিভাবে গান টান গেয়ে গ্রামগঞ্জে নাম সংকীর্তন করে হয়তো বেড়াচ্ছেন। আমি কিন্তু নাম সংকীর্তন যে বিষয়টা, ওটাকে আমি ছোট ভাবছি না, ভালো কাজ। আমি নিজে শুনি, আমার ভাল লাগে, খুব ভালো লাগে। আমি
দর্শক আমি কিন্তু সিরিয়াস বলছি, এটার মধ্যে আমার কোনো নেই, আমি সিরিয়াস বলছি। আমার ওগুলো খুব ভালো লাগে, আমি মাঝে মধ্যেই শুনি, এবং দারুণ দারুণ শিল্পী আছেন, আমার খুব ভালো লাগে, শুনি, আমি অনেক গল্পগুলো শুনি। বিশ্বাস তো আমার কাছে, শুনতে সমস্যা কোথায়? শুনতে তো আমার ভালো লাগতেই পারে না, তো আমার ভালো লাগে, কিন্তু এই শিল্পীদেরকে খুব ভালো লাগে, একেবারে মেঠো মেঠো একটা ব্যাপার থাকে গ্রামগঞ্জে, খুব দারুণ লাগে। তো আমি 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 ভাবছি, মানে আমি আমি শুধু বলছি যে ইনিও কি ওই শিল্পী, আমি এটা আমার বলা, এই নয় যে আমি ওটাকে আমি খারাপ ভাবে ভাবছি, ওটা মোটেই খারাপ না, আমি অন্তর থেকে বলছি। তো আমি শুধু ভাবছি যে ইনি কি উনি, নাকি ওনাদের মতো করে, মানে ইনি কি ওই রকম শিল্পী, নাকি ওই টাইপের এখানে ড্রামা করছেন, আমার এটা জানার খুব ইচ্ছা। আমি কিন্তু জানি না এনাকে, অল্প বয়সে ভীষণ বললেন কিন্তু গান টান গেয়ে। কিন্তু আমার সব থেকে যেটা আপত্তি লাগলো, আমার মনে হয় আপনাদেরও অনেকেরই আপত্তি বলতে খটকা লাগলো, কানে খটকা লাগলো, যে দেবাংশু হচ্ছেন দেবের অংশ, আল্লাহর অংশ, জেসাসের অংশ, আসল রামের অংশ, না কি বললেন না, জানি না আর অন্য রাম কি আছে, তাই নাকি? দেবাংশু নামটা নাম অনুযায়ী দেবের অংশ হিসেবে বলা যেতে পারে হয়তো, তবে আল্লাহর অংশ বললে কিন্তু মুসলিমরা কিন্তু এটাকে মানবেন না। আল্লাহর অংশ, আল্লাহ তো নিরাকার, তার কিছুই নেই, লোক মুসলিমরা মনে করেন, সেখানে আর অংশ করতে হবে, একেবারেই বিশ্বাসযোগ্য নয় যাদের এই বিশ্বাস রয়েছে। ফলে ওটাই বা কেন উনি বললেন, এটা বলা মানে আঘাত করা, ইসলাম ধর্মকে আঘাত করা, এটা অনেকের কিন্তু আঘাত লাগবে। তো যাই হোক, উনি বলেছেন, অত বোঝেননি, হয়তো ভেবেছেন এই বলবো, এসে বলেছেন। কিন্তু আমি শুধু দেবাংশুটাই ধরছি, আল্লাহ জেসাস ছেড়ে দিলাম। আচ্ছা, নামটা যেমন, লোকটা তেমন তেমন দর্শক, ওই যে যার নাম বলছেন দেবাংশু, লোকটা সত্যি দেবের অংশ হিসেবে থাকে। সারা দিন যেভাবে চুরি জোচ্চুরির বিষয়টাকে সমর্থন করে চলেছেন, এবং একেবারে টাটকা, যেটা আপনারা দেখেছেন, আমিও আপনাদেরকে দেখিয়েছি, যেদিন সুপ্রিম কোর্ট ওই চাকরি বাতিলের বিষয়টাকে স্টে করলো, মানে অল্প সময়ের জন্য, পরবর্তী হিয়ারিং পর্যন্ত, বললো যে টোটাল যে বাতিল হয়েছে যোগ্য অযোগ্যদের যে চাকরি, সেটা এখনই সবার বাতিল হচ্ছে না, এখন স্টে, জুলাই 16 তারিখে আবারও হিয়ারিং আছে, তারপর যা হওয়ার হবে। তো ওই অর্ডারটা হওয়ার পরে এই দেবাংশু, দেবের অংশ, আবির মেখে ফেললেন, একেবারে সবুজ আবির, কি লাফালাফি, কি দাপাদাপি, এবং বললেন আজকে যেমন অর্ডারে আমরা খুশি হয়েছি, আগামী দিনেও যে অর্ডারটা আসবে একই হবে। আমরা একই হবে বলতে পারে, যেমন সবার চাকরিটা কন্টিনিউ হয়ে গেছে, ফাইনাল যে অর্ডারটা হবে সেটাও সবার চাকরিটা কন্টিনিউ হবে, তার মানে চোর ছাচোর সবার চাকরি কন্টিনিউ হবে, এটা উনি চাইছেন, এবং তাতে খুব খুশি হবেন। তার মানে কি? তার মানে আপনি তো চোর যারা যোগ্যদেরকে রাস্তায় বসিয়ে রেখে যারা চাকরি করছেন, তাদের চাকরিও তো আপনি বাঁচানোর পক্ষে, চোরেদের চাকরি বাঁচানোর পক্ষে। তাহলে আপনি দেব অংশু কি করে হলেন? দেবাংশু, দেবের অংশ কি করে হলেন? দেবদেবীরা কি এত খারাপ নাকি? চোরদের চাকরি বাঁচানোর সমর্থন করবেন? এত খারাপ? ফলে আপনাকে কি দেবাংশু বলা যায়? এই মেয়েটি যেভাবে বলছিলেন, বলা যায়, বা দর্শক বলা যায়? আমি তো বলতে পারবো না। ওনার ওই দেব অংশু এরকম কিছু দেখালেন না, ওই টাইপের ব্যাখ্যাতে আমি তো নিজেই সহমত হতে পারছি না। কারণ নামটা হয়তো ওটা হতে পারে, কিন্তু ওনার যা বক্তব্য, যা চালচলন, চোরেদের সমর্থনে কথা বলা দিন রাত, নামটা একেবারে ভুল নাম দেওয়া হয়েছে। বাবা মা হয়তো কোনো একটা ভাবনা থেকে দিয়েছিলেন, কিন্তু সেই নামে কিন্তু নামের অমর্যাদা হচ্ছে, মর্যাদা নেই নামটা, এটা আমার কোথাও মনে হচ্ছে। তো খুব আপত্তিকর এই ধরনের কথা, আল্লাহর অংশ দেবের অংশ, খুবই আপত্তিকর। তো উনি বলেছেন, জানি না কোত্থেকে নিয়ে এসছেন, পয়সা টয়সা দিয়ে নিয়ে এসছেন কিনা কে জানে, শিল্পী হিসেবে যে আপনি বলবেন গান টান গিয়ে। তবে গানের গলা কিন্তু ভালো, এটা আমাকে, তবে আমি বললাম না, যদি ওই ধরনের শিল্পী হয়ে থাকেন তাহলে গলাটা অনেক সময় হয় আর কি, গান টান গাইতে হয়, আমি দেখেছি গাইতে হয়। তো এখানে তো মানে ভোটের গান গাইলেন, যদি কোথাও এমনি সত্যি কোনো ধর্মীয় কোনো মঞ্চে এলাকায় যদি নাম সংকীর্তন করতে যান, শুনতে খারাপ লাগবে না, সুযোগ পেলে আমিও শুনবো। আমরা এখানের কথাগুলোকে নিয়ে হয়তো আপত্তি করছি,
কারণ এগুলো অর্থহীন, মানে হয় না যেভাবে কথা বলছেন। বিচারপতির সঙ্গে লড়াই হচ্ছে, একজন বিচারপতির সঙ্গে লড়াই হচ্ছে চোরেদের সমর্থকের। তো সেখানে যদি বিচারপতির বিরুদ্ধে কথা বলা, কিন্তু যে কোনো মানে শিক্ষিত সমাজের কেউ এটাকে মানবেন? ইয়াং, আমি তো শুধু অবাক হচ্ছি, অল্প বয়স, আমি জানি না পড়াশোনা কোথায় করেছেন না করছেন। দর্শক একটু জানলে আমাকে একটু বলবেন তো, ডিটেলসটা দেবেন তো, উনি পড়াশোনা করছেন না করে ফেলেছেন, না চাকরি করছেন? কারণ যদি শিক্ষিত মানে যুব সম্প্রদায়ের মধ্যে কেউ হয়ে থাকেন, আর যাই হোক, যদি সত্যিকারের মেধাবী যোগ্য হয়ে থাকেন, সুবিধাপ্রাপ্ত পরিবারের লোক নয়, তাহলে আর যা তিনি কিন্তু বা তারা কিন্তু প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কখনো খারাপ বলবেন না। যখন উনি খারাপ বলছেন তখন উনি কতটা ভালো, আমার কিন্তু সেটা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। আমি সেই জন্যই কথাটা বলছি, আমি যেহেতু চিনি না, এলো ভাইরাল হিসাবে শুনছিলাম, ভালো লাগছিল শুনতে। তো জানি না, বলবেন দর্শক। যদি ভাড়া করা শিল্পী হয়ে থাকেন তাহলে ঠিকই করেছেন, যেমন পয়সা তেমন গেয়ে দিয়েছেন। আর যদি বলেন যে না নেত্রী, বলবেন, তাহলে ওই একই ধরতে হবে। কি নাম সেটাই বলবেন দর্শক, তাহলে আমরা একটু চেনার চেষ্টা করবো আর কি। আর যদি ওনার কোনো এরকম গানের ক্যাসেট থাকে, এই ভিডিও থাকে, লিঙ্ক পাঠাবেন তো। ওই নাম সংকীর্তনের, মানে ভালো গায়, গানের গলা কিন্তু খুব ভালো, আমি একটু শুনবো। আর দর্শক তাহলে কি বলবেন, যা শুনলেন, যা বলার বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভি প্লাস।